আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আর এটা আছে থার্ড ইয়ারে আছে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তোমরা নিশ্চয়ই জানো যে সাবজেক্টটা হচ্ছে ইন ইংলিশ, এবং এই সাবজেক্টের পুরো বিষয়টা হচ্ছে আমাদের ইংলিশে অ্যান্সার করতে হবে, এবং যে কারণে আমাদেরকে একটু প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে হবে। এই সাবজেক্টে আমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে। যেহেতু সাবজেক্টটা ইংলিশ, এই কারণে আমাদের চেষ্টা করতে হবে হলো সাবজেক্টটা যাতে ম্যাথমেটিক্যাল অ্যান্সারটা খুব বেশি করা যায়। কারণ ম্যাথমেটিক্যাল অ্যান্সার যদি ভালো মতো না করা যায়, থিওরিটিক্যাল অ্যান্সার করাটা একটু ঝামেলার মনে হবে আমাদের কাছে। তো সাবজেক্ট হচ্ছে খুবই ইজি, এবং এখান থেকে খুব ভালো নাম্বার আমাদের ক্যারি করতে পারি যদি আমরা নিয়মিত একটু পড়াশোনা করি, এবং আমাদের যতদিন না দেশের পরিস্থিতি আল্লাহ তাআলা স্বাভাবিক না করেন, আমরা হচ্ছে এভাবে ক্লাস চালিয়ে যাব, এবং এভাবে আমাদের ক্লাসটা চলতে থাকবে ধারাবাহিকভাবে। আমাদের এখানে অনেকগুলো অধ্যায় আছে সাবজেক্টে, সবগুলো আমাদের করার কোনো দরকার নেই। আমাদের ইম্পর্ট্যান্ট যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা করব জাস্ট, এবং অন্যগুলো আমাদের অত লাগবে না। তো যাই হোক, আমরা একটু প্রথমে সাবজেক্টের সূচিপত্র নিয়ে কথা বলবো। এই সাবজেক্টের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সাবজেক্টটার নাম হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। এটা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং হচ্ছে সেকেন্ড ইয়ার, আর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টে হচ্ছে থার্ড ইয়ারে। আমাদের আজকে শুরু করছে হচ্ছে লেকচার ওয়ান নিয়ে। লেকচার ওয়ানে আমরা সাবজেক্টের পরিচয় সম্পর্কে জানবো, এই সাবজেক্টে কতগুলো অধ্যায় আছে সেগুলো নিয়ে জানবো, এবং সর্বোপরি আজকের আলোচনার বিষয় থাকবে হচ্ছে এই সাবজেক্টে প্রথম অধ্যায়ে কোন টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আগে বলে নিয়েছি যে এই অধ্যায়ে এই সাবজেক্টে অনেকগুলো অধ্যায় আছে। তো তার মধ্যে যতগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় সেগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এই কারণে আমাদের উপরে হেডলাইনটা লেখা হয়েছে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এবং প্রত্যেকটা সাবজেক্টে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, এবং এখান থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন থাকে। এই কারণে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে ইন্ট্রোডাকশন অধ্যায় থেকে আমাদের প্রথম যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন হয়, যেগুলো আমরা একটু পরে আলোচনা করব। যে থিওরিটিক্যাল বিষয় এবং কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো ম্যাক্সিমাম আমাদের পরিচিত। এর আগে ক্লাস 8-এ আমরা পরিসংখ্যান বিষয়ে কিছু অঙ্ক করে আসছি, এবং 5-এও আমাদের কিছু ছিল, সেগুলো আমাদের ছিল এখানে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স শব্দের অর্থ আমরা জানি যে পরিচিতি, সেন্ট্রাল টেন্ডেন্সি শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এবং এখানে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের পুরাতন, এবং এগুলো আমরা অনেক আগে পড়ে এসেছি। এরপরটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এটাকে বলা হয় বিস্তার পরিমাপ। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, পরিসংখ্যানের অধ্যায়গুলো হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এবং একটা আরেকটার সাথে সম্পর্কিত। আমরা যদি ইন্ট্রোডাকশন অধ্যায়টা ভালো মতো না বুঝি, তাহলে আমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়টা আমরা খুব ভালো মতো বুঝতে পারবো না। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে, আমরা মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করতে পারবো। এবং এই তিনটা অধ্যায় আমাদের পরপর যারা দেখতে পাচ্ছ, যে ইন্ট্রোডাকশন, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর এটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, এই তিনটা অধ্যায় হচ্ছে পরস্পর সম্পর্কিত। একটা অধ্যায় যদি আমরা ভালো পারি,
তাহলে আর বাকি অধ্যায়গুলো কী করতে পারবো আমরা ইনশাল্লাহ খুব ভালো মতো করতে পারবো। এরপরে চতুর্থ যে অধ্যায়টা করতে হবে আমাদের সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন শব্দের অর্থ হচ্ছে সহসম্বন্ধ। কু মানে হচ্ছে কি সহ, রিলেশন মানে হচ্ছে কি সম্বন্ধ। কোরিলেশন অ্যানালাইসিস, অ্যানালাইসিস হলো বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, অর্থাৎ সহসম্বন্ধ যখন দুইটা চলক থাকবে তাদের মধ্যে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলা আলোচনা করতে হবে। এরপর একটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে নির্ভরণ, অর্থাৎ একটা চলক যখন আর একটা চলকের উপরে নির্ভর করে তখন তাকে কি বলা হয়, নির্ভরণ চলক বলা হয়। আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, সমাজে সব জায়গায় আমরা কি করি, একটা জিনিস আর একটা জিনিসের উপর কি থাকে, সম্পর্কিত থাকে, অর্থাৎ নির্ভরশীল থাকে। এই কারণে অধ্যায়টার নাম হচ্ছে কি রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা পর্যায়ক্রমে যখন অধ্যায়গুলো করব তখন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স শব্দের অর্থ আমরা জানি যে সূচক বা সূচি, সূচক নাম্বার, ইন্ডেক্স নাম্বার। এখান তো আমাদের প্রতি বছরই কোশ্চেন হয়। তারপরে আছে আমাদের হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা মানে হচ্ছে আমাদের যে কালার চয়েস বলি, আমাদের হচ্ছে যে কোনো চয়েস বলতে পারি, যে কোনো কিছু আমরা চুজ করতে পারি, যেখানে আমাদের চয়েসটা করে নিতে হয় যে আমার একটা জিনিস পাওয়ার সম্ভাবনা, একটা জিনিস পছন্দ করার সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা নিয়ে। তারপরে সর্বশেষ যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। আমরা জানি যে টাইম শব্দের অর্থ হচ্ছে সময়, সিরিজ মানে হচ্ছে কি ধারা, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। আর এটার খুব সুন্দর একটা বাংলা আছে, সেটা হচ্ছে কালীন সারি বিশ্লেষণ। ব্র্যাকেটে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটার মধ্যে লেখা আছে অনলি ফর থার্ড ইয়ার। এটা কেবলমাত্র আছে হচ্ছে থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এটা আগে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও ছিল সেকেন্ড ইয়ারে, এখন এটা সিলেবাসটা আংশিক পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যে কারণে শুধুমাত্র থার্ড ইয়ার যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে এদের করতে হবে। এবং উপরের যে অধ্যায়গুলো আছে, ইন্ট্রোডাকশন, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, কোরিলেশন অ্যানালাইসিস, রিগ্রেশন অ্যানালাইসিস, ইন্ডেক্স নাম্বার, আর একটা হচ্ছে প্রবাবিলিটি। যে জিনিসগুলো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংও আছে, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টও আছে। তোমরা অনেকে কোশ্চেন করেছো যে আমাদের থার্ড ইয়ারটা পড়তে হবে কিনা। হ্যাঁ, সিলেবাস প্রায় সেম। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, মার্কেটিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে এই সাবজেক্টটা প্রায় সিলেবাস একই। শুধুমাত্র আমরা যে শেষ অধ্যায়টা দিয়েছি সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। এই অধ্যায়টা হচ্ছে আমাদের কি করতে হবে, একটু শুধুমাত্র থার্ড ইয়ারের জন্য পড়তে হবে। এখন আমাদের আসি যে কোশ্চেন আমাদের কমন পড়বে কিনা। ইনশাল্লাহ আমাদের আরও 2-3টা অধ্যায় আছে আমরা যেগুলা বাদ দিয়ে দিব, কারণ আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে, নো রিস্ক নো গেইন। তুমি যদি সব পড়তে চাও তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে। আমাদেরকে কী করতে হবে, বেছে বেছে কিছু অধ্যায় পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট। সব অধ্যায় আমাদের পড়ার খুব বেশি দরকার নাই। এই কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এবার আসি আমরা প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে। প্রথম অধ্যায়টা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে কতগুলো কোশ্চেন থাকে এখানে। ইন্ট্রোডাকশন থেকে একটা থিওরি থাকবে পার্ট সিতে, যার নাম্বার থাকবে 10। একটা অঙ্ক থাকে যার নাম্বার থাকে 10 অথবা 5 পার্ট সির মধ্যে। পার্ট বিতে এখান থেকে প্রায় প্রতি বছরই একটা অঙ্ক থাকে অথবা একটা থিওরি থাকে। তবে দেখা গেল যে এখান থেকে আমাদের প্রায় 15 থেকে 20 নাম্বার ক্যারি করে একটা অধ্যায় থেকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 80 নাম্বারের মধ্যে আমাদের একটা অধ্যায় থেকে যদি 15-20 কমন পড়ে ইন্ট্রোডাকশন থেকে, আমাদের আল্লাহর রহমতে খুব বেশি কিছু লাগে না। এরপরটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই অধ্যায়টা থেকে তোমরা জানো যে এখান থেকে পার্ট সিতে একটা ফুল অঙ্কের অ্যান্সার থাকে যার নাম্বার থাকে 10। পার্ট বিতে একটা অঙ্ক থাকে তার নাম্বার হচ্ছে কত, 4। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 14। এরপরে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপ থেকে আমাদের একটা কোশ্চেন থাকে হচ্ছে পার্ট সিতে, একটা কোশ্চেন থাকে হচ্ছে পার্ট বিতে। বি কোশ্চেনটা অনেক সময় নাও থাকতে পারে, তবে পার্ট সির কোশ্চেনটা আমাদের 100% থাকে প্রতি বছর। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারও থাকে। এরপরটা রিগ্রেশন, কোরিলেশন। মূলত অনেক বই দেখবে এই দুইটা অধ্যায় মিলে একটা অধ্যায়, কিন্তু অঙ্ক থাকে দুইটা। এই কারণে আমরা আলাদা যখন শিট পড়াবো, লেকচার দেবো, তখন কোরিলেশন নিয়ে আলাদা লেকচার দেবো, রিগ্রেশন নিয়ে হচ্ছে আমাদের আলাদা লেকচার হবে। এরপরটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার হচ্ছে সূচক নাম্বার। সূচক নাম্বার থেকে আল্লাহর রহমতে পার্ট সিতে প্রতি বছরই একটা করে কোশ্চেন থাকে। অনেক সময় পার্ট বিতেও আমাদের কিছু কোশ্চেন থাকতে পারে। এরপরটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির কোশ্চেনটা একটু আমাদের কমন। এটা শিওরলি বলা যাবে না যে পার্ট বিতে থাকবে নাকি পার্ট সিতে থাকবে। পার্ট বিতে অনেক সময় থাকে, পার্ট সিতে অনেক সময় থাকে। আমাদের যদি পার্ট বিতে থাকে নাম্বার থাকবে 4, পার্ট সিতে থাকবে নাম্বার থাকবে হচ্ছে 5 অথবা 10।
এরপর হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস, আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে থাকে। এখান থেকে কোশ্চেন, এখান থেকে ফুলফিল একটা কোশ্চেন হচ্ছে থাকবে পার্ট সিতে, যার নাম্বার থাকবে হচ্ছে 10, এবং এখানে 10 নাম্বারে হচ্ছে কী পড়বে আমাদের ইনশাল্লাহ কমন পড়বে। তো যাই হোক, আমাদের এটা ছিল বিজনেস স্ট্যাটিস্টিক্স অধ্যায়ের সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ আলোচনা। আমরা এবার একটু যাব হচ্ছে বিস্তারিত ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন শব্দের অর্থ হচ্ছে কি সূচনা। এই সূচনার অধ্যায় থেকে আমাদের আগেই বলে নিয়েছি কিছু থিওরি কোশ্চেন থাকবে আর কিছু থাকবে হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন। থিওরি কোশ্চেন কী কী কোশ্চেন থাকে আমরা দেখে নেব আগে। থিওরি কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করাটা জরুরি, কারণ আমরা যারা ভালো রেজাল্ট করতে যাব থিওরি আমাদের কিন্তু লাগবে। তো এখানে প্রথম যে জিনিসটা থাকে, অর্থাৎ তোমরা যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান কী, রাইট ডাউন দ্য স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, এদের স্কোপগুলো লিখতে হবে, পরিসংখ্যানের ক্ষেত্রগুলো কী কী আছে। তো আমরা জানি যে কোনো অধ্যায় পড়তে গেলে তোমরা ওই অধ্যায়ের যে নাম, যে হেডিং আছে, তার যে ডেফিনেশন আছে, সংজ্ঞাটা আছে, সেটা আমরা খুব ভালো মতো পড়ে নেব, কারণ আমাদের ওই সংজ্ঞা থেকে আমাদের পার্ট এতে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, রাইট ডাউন দ্য স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, একটা অধ্যায়ে অনেকগুলো কোশ্চেন আছে, সেখান থেকে ইউনিভার্সিটিতে আসার মতো যে কোশ্চেনগুলো আছে আমরা কেবল সেগুলোই সিলেকশন করে দিছি। এবং থিওরি নিয়ে আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো হবে ম্যাথমেটিক্যাল টার্মস বিষয়। তো আমরা থিওরির বিষয়গুলো পরে আলোচনা করব, কারণ থিওরির কিছু কৌশল আছে, কিছু অ্যান্সার দেওয়ার কিছু টিপস আছে, যেগুলো আমরা পরীক্ষার আগে আগে তোমাদের একটু শিখিয়ে দেবো, যেগুলো তোমরা সহজে খুব ভালো মতো অ্যান্সার করতে পারো। তো আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে, ডিসকাস ব্রিফলি দ্য ভ্যারিয়াস লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। ডিসকাস শব্দ অর্থ হচ্ছে আলোচনা, ব্রিফলি মানে বিস্তারিতভাবে, দ্য ভ্যারিয়াস লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স। লিমিটেশন শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধতা। আমরা অনেক সময় কথা কথায় বলে থাকি লিমিট ক্রস করো না, অর্থাৎ সীমা লঙ্ঘন করো না। তো লিমিটেশন শব্দের অর্থ কি? সীমাবদ্ধতা, যে পরিসংখ্যানের যে কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো হচ্ছে আলোচনা করো। এরপর আছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। ক্যারেক্টার শব্দের অর্থ চরিত্র, যে পরিসংখ্যানের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কিছু চরিত্র আছে, সেগুলো হচ্ছে আলোচনা করতে হবে। এরপরে আছে হোয়াট ইজ ডাটা। ডাটা কি? ডাটা মানে হচ্ছে তথ্য। হোয়াট ইজ প্রাইমারি ডাটা, প্রাথমিক ডাটা কি? ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি শব্দের অর্থ হচ্ছে মাধ্যমিক। আমরা অনেকে সেকেন্ডারি স্কুল বলতে কী বোঝায়, মাধ্যমিক স্কুলকে বোঝায়। তো এখানে হোয়াট ইজ ডাটা, ডাটা কাকে বলে? হোয়াট ইজ প্রাইমারি ডাটা, প্রাথমিক তথ্য কাকে বলে? ডিফারেন্স বিটুইন প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। প্রাথমিক ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে কী লেখো? তোমাদের পার্থক্য করে লেখো। হোয়াট আর দ্য সোর্সেস অফ কালেকশন অফ প্রাইমারি ডাটা। এই যে প্রাথমিক ডাটা আমরা সংগ্রহ করি, সেগুলা আমাদের সংগ্রহ করার কিছু সোর্স আছে, কিছু মাধ্যম আছে, কিছু উৎস আছে, সেগুলো আলোচনা করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এই সোর্সটা কীভাবে আমাদের বাংলাদেশে দেখবা যে পরিসংখ্যান নিয়ে আমাদের অনেক কাজ করা হয়। পরিসংখ্যানের একটা কাজ হচ্ছে আমাদের কী করতে হয়, সেখান থেকে আমরা পরিসংখ্যানের কিছু তথ্য সংগ্রহ করি। দেশের জনসংখ্যা কত, দেশে নারীর সংখ্যা কত, পুরুষের সংখ্যা কত, এইগুলো বিষয় নিয়ে আমরা কী করতে পারি, আলোচনা করতে পারি এখানে। তারপরে হচ্ছে আমাদের কি, যে রাইট ডাউন দ্য সোর্স অফ কালেকশন অফ প্রাইমারি ডাটা। হোয়াট ইজ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল শব্দের অর্থ হচ্ছে চলক। রাইট ডাউন দ্য টাইপস অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের চলকের যে ধরনগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আলোচনা করো। ডিস্টিংগুইশ বিটুইন গ্রাফ অ্যান্ড ডায়াগ্রাম। গ্রাফ মানে হচ্ছে নকশা, আর ডায়াগ্রাম হচ্ছে সূচক। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কী করতে হবে, পার্থক্য লিখতে হবে, এগুলো আমাদের অঙ্কের মধ্যেও আসে। ডিস্টিংগুইশ বিটুইন হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগ্রাম। হিস্টোগ্রাম শব্দের অর্থ হচ্ছে আয়তলেখ। আমরা আয়তলেখ এর আগে ইতিপূর্বে জানি, আমরা হয়তো অনেকে ভুলে গেছি, অনেকের মনে আছে। ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হচ্ছে গণসংখ্যা। পলি শব্দের অর্থ হচ্ছে অনেক, গণ মানে হচ্ছে কি, তো ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে গণসংখ্যা। বহুভুজ। পলি শব্দের অর্থ হচ্ছে বহু, গণ মানে হচ্ছে ভুজ। তাহলে গণসংখ্যা, বহুভুজ যে এ আছে, এগুলার আমাদের কী করতে হবে, চিত্র আঁকতে হবে, পার্থক্য আঁকতে হবে। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা নিবেশনটা কি? ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গণসংখ্যা নিবেশনের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কী করতে হবে, আলোচনা করতে হবে। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স রিকোয়ার্ড ইন বিজনেস। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স রিকোয়ার্ড ইন বিজনেস। ব্যবসায় পরিসংখ্যানের গুরুত্ব কতটুকু, সেটা আমাদের কী করতে হবে, আলোচনা করতে হবে। এরপরেরটা আছে হচ্ছে আমাদের যে কোশ্চেনগুলো আছে, ডিফারেন্স বিটুইন ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল, এক্সক্লুসিভ ইন্টারভাল। যদি টার্মসগুলো একটু তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে, তো আমরা যখন অঙ্কগুলো করবো এর প্রত্যেকটা আইটেম কিন্তু ম্যাক্সিমাম আমাদের অঙ্কের মধ্যে লাগবে। এখানে আমাদের ভয়ের কিছু নাই যে এতগুলো থিওরি কেন, এত থিওরি
আমাদের কিছু থিওরি পড়লে দেখবা যে, বা অঙ্ক যখন আমরা করতে যাব, ম্যাথমেটিক্যাল টার্মসগুলো যখন সলিউশন করতে যাব, তখন আমাদের দেখবা যে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল আনসারগুলো আমরা ম্যাথমেটিক্সের মধ্যে আলোচনা করে দেবো, এবং তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে থিওরিটিক্যাল বিষয় নিয়ে। এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আলোচনা করব। বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন এসেছে, কোন কোন কোশ্চেনগুলো আমাদের কমন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই বিষয়গুলো কি কি আমাদের আসতে পারে? সেগুলো হচ্ছে আমাদের একটু আলোচনা করতে হবে। সেটা হলো যে ম্যাথমেটিক্সের মধ্যে প্রথমে আসে হলো অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার শব্দের অর্থ হচ্ছে, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে কি বড় থেকে ছোট। আমরা একদম ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়ে এসেছি যে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট সাজাও। এই জিনিসগুলো হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিংয়ের মধ্যে আলোচনার বিষয়। যে আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে যে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এই অনুসারে সাজাও। তো আমার কিছু কোশ্চেন দেওয়া থাকলো যে এখানে 5, 10, 15, 20 এই তথ্যগুলো দেওয়া থাকলো। এখানে আমরা ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো এই জিনিসগুলো পারার জন্য আমাদের খুব বেশি বেগ পোহাতে হয় না, আমরা খুব সহজে এগুলো হচ্ছে পারবো ইনশাল্লাহ। এরপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন তোমাদের নিশ্চয়ই একটু মনে আছে কিনা দেখো, যে আমাদের টালিমার্স গণসংখ্যা টালিমার্স, তারপর হচ্ছে লিখতাম হচ্ছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান। এই সমস্ত জিনিস নিয়ে আমরা ক্লাস 8-এ বা ক্লাস 5-এ কিছু ছক অঙ্কন করেছি। সেই জিনিসগুলো হচ্ছে এখানে এই ছকের মধ্যে লাগবে আমাদের, এবং এই ছকটা হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, কারণ এই জিনিসটা ছাড়া হচ্ছে আমাদের এটা কী করা সম্ভব না। এই পরিসংখ্যানের যে আমরা বলছিলাম যে প্রথম 3টা অধ্যায় সম্পর্কিত, 3টা অধ্যায়ের মধ্যেই হচ্ছে আমাদের কি করতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমাদের লাগবে। এর পরের যে অধ্যায়টা সেটা হচ্ছে পরের যে বিষয়টা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল। বাই শব্দের অর্থ হচ্ছে 2, ভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল, অর্থাৎ আমার 2 ধরনের তথ্য দেওয়া থাকলো। যেমন আমাদের এখন যদি বলি আরিফ এবং সজীব দুইজনের অনার্স বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরের মধ্যে আমাদের এদের জিনিসগুলোকে আমাদের ছকের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। তখন আমাদের কি করতে হবে, দুইজনের তথ্যগুলো একই ছকে সাজানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হলো বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপরে আসতে পারছে টাইম সিরিজ গ্রাফ, সময়ের সাথে সম্পর্কিত। সময়ের সাথে সম্পর্কিত কীরকম, 2020 সালে একটা ফ্যাক্টরির আয় হতে পারে 10 লক্ষ টাকা, 2021 সালে সেটা বাড়লো, 22 সালে কমলো, 23 সালে আবার বাড়লো। অর্থাৎ যে জিনিসগুলো সময়ের সাথে সম্পর্কিত সেই জিনিসগুলোকে আমাদের কি বলা হয়, টাইম সিরিজ গ্রাফ বলা হয়। এই টাইম সিরিজ গ্রাফটা আমাদের অঙ্কের মধ্যে আসে। এরপরটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হচ্ছে আয়তলেখ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসগুলো আসে হচ্ছে আমাদের গ্রাফে কাজ করতে হয়, গ্রাফের কাজগুলো আমাদের প্র্যাকটিক্যালি করতে হয়। তারপরেও যতটা সম্ভব আমরা লাইভ ক্লাসে এগুলো হচ্ছে দেখিয়ে দেব। এরপরেরটা হচ্ছে আমাদের আছে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এটা হচ্ছে আমাদের গ্রাফে প্রেজেন্টেশন করতে হয়। গ্রাফে প্রেজেন্টেশন করার আগে কিছু তথ্য আমাদের খাতার মধ্যে মূল খাতায় ক্যালকুলেশন করে নিতে হয়, তারপরে হচ্ছে আমাদের গ্রাফ পেপারে চলে যেতে হয়। এরপর আছে ফ্রিকোয়েন্সি কার্ভ, গণসংখ্যা যে রেখাটা আছে সেটা আমাদের অঙ্কন করতে হয়। তারপরে আছে হচ্ছে আমাদের ডেভিয়েশন বার ডায়াগ্রাম, সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম, সাব ডিভাইডেড বার ডায়াগ্রাম। এই সমস্ত তথ্যগুলো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের ম্যাক্সিমাম দিতে হচ্ছে গ্রাফ পেপারের মধ্যে। একটা স্মুথ শব্দের অর্থ হচ্ছে মসৃণ, ফ্রিকোয়েন্সি কার্ভ, গণসংখ্যা কার্ভ বা রেখা, এটা আমাদের পরীক্ষার মধ্যে আসে। তারপর হচ্ছে অজিভস আমাদের জিনিসটা একটু অপরিচিত। অজিভের আসলে কোনো সুন্দর বাংলাও নেই। অজিভ মানে আমরা অজিভ হিসেবে এটাকে ব্যবহার করি। এটা আমাদের লেস দ্যান ফ্রিকোয়েন্সি, মোর দ্যান ফ্রিকোয়েন্সি নামে কিছু তথ্য আমাদের পড়তে হয়, যেটা খাতার মধ্যে আমরা যখন প্র্যাকটিক্যালি যাবে একটা একটা বিষয় করে সেটা যাবে। একটা হচ্ছে পাই চার্ট, গোল একটা চিত্র দিয়ে আমাদের কী করতে হয়, পাই চার্টটা অঙ্কন করতে হয়। এই পাই চার্টটা হচ্ছে আমাদের প্রায় পরীক্ষার মধ্যে আসে 2-1 বছর গ্যাপ দিয়ে দিয়ে। এরপরটা আছে স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা হচ্ছে আমাদের কী করতে হয়, স্টিম শব্দের অর্থ হচ্ছে কাণ্ড, একটা গাছের কাণ্ড থাকতে পারে। লিভ শব্দের অর্থ হচ্ছে পাতা, অর্থাৎ একটা কাণ্ডের মধ্যে কতগুলো পাতা থাকে সেই জিনিসগুলো আমাদেরকে মূল খাতায় করে দেখাতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই অধ্যায়টা সম্পর্কে
মোটামুটি এই জিনিসগুলো আমাদের কোশ্চেনের মধ্যে আসে। তো আমাদের যাই হোক, আমরা হচ্ছে একদিনে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ থিওরিটিক্যাল বিষয় এবং ম্যাথমেটিক্যাল বিষয় যদি আমরা একসাথে আলোচনা করি আমাদের একটু তালগোল পাকিয়ে ফেলবো। এই কারণে আমাদের যে কাজটা করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারের, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের, বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল, প্রত্যেক দিন কমপক্ষে 2-3টি করে বিষয় আমি তোমাদের একটু শিখিয়ে দেব। আশা করি আমাদের সাথে তোমরা থাকবে। আমাদের প্রথম দিনের ভিডিও ক্লাসটি একটু সমস্যা হয়েছে, আমাদের নেটে প্রবলেম এবং একটু কারিগরি কিছু ত্রুটি আছে, যেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কাটিয়ে উঠবো। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তোমাদের যে কাজটি করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কাজ তোমাদের করতে হয়, সেটা হলো যে আমরা আমাদের যেহেতু ক্লাস বন্ধ, কলেজ বন্ধ, আমরা যে কোনো জায়গায় ব্যাচে পড়ি, কোনো টিচারের কাছে, কোনো ভাইয়ের কাছে, সেগুলো আমাদের আপাতত বন্ধ আছে, কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু ঠিক সময় হওয়ার সম্ভাবনা আছে। এবং পরীক্ষাগুলা যদি আমাদের ঠিক মতো হয়, আমাদের প্রিপারেশনগুলো কিন্তু ঠিকই নিতে হবে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এবং এই প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় আমরা হচ্ছে ইনশাল্লাহ কাটিয়ে উঠবো। এবং এটা তোমাদের জন্য একটু সমস্যা হবে, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে সেজন জোটটা আমাদের ওরা কাটিয়ে ফেলছে, এবং সেজন জোটটা কিন্তু আমাদের মোটামুটি উঠিয়ে ফেলছে। তো যে কারণে হবে আমাদের পরীক্ষাগুলো পরপর হবে। আমরা ইতিপূর্বে 2-1 বছর আগে দেখেছি যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়, সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে আমাদের যদি ইমপ্রুভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়, সেটা হলো যে আগের বছরের ইমপ্রুভমেন্টগুলো শেষ হতে না হতে, প্রিপারেশন নিতে না নিতে নিতেই পরের বছরের জন্য আমাদের কী নিতে হয়, প্রিপারেশন নিতে হয়, যে কারণে আমাদের একটু ঝামেলা মনে হয়। তো যাই হোক, আমরা আশা করব যে তোমরা পড়াশোনার মধ্যে থাকবে, আর কোনো সমস্যা হলে এই গ্রুপের মধ্যে তোমরা কোশ্চেন করে রাখতে পারো, যেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।